একটা ভূমিকা আমি বরং করে দিই। নাটকটা বাড়ির কর্তা, বুঝতেই পারছেন বাড়ির কর্তা বসে রয়েছেন এখানে, তিনি লেখক মানুষ, পায়ের ব্যথায় ঘরবন্দি। গিন্নি গেছেন বাপের বাড়ি ফুল পিসির জামাইকে দেখতে। কর্তার দেখাশোনার জন্য রেখে গেছেন সত্য বহাল পরিচারিকা পদ্মাবতীকে। এখন শুনবো কর্তা এবং পদ্মাবতীর সেই মজাদার কথোপকথন। কে ফোন করলে রে বাবা? হ্যালো, ও হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকঠাক পৌঁছে গেছো তো? ওকে ওকে, না না আমার জন্য ভাবতে হবে না, আমি ঠিকই আছি। আরে ধুর, হাঁটতেই পারছি না তো বাইরে বেরোবো কি করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসে গেছে, বোধহয় চা করছে। এটা কে? আগে তো কোনোদিন দেখিনি। হ্যাঁ, কি কার মাসি? চম্পা? সেটা আবার কি? ও, তোমার রাঙা মাসির বাড়ির সেই মেয়েটা, তার মাসি? ও হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। দেরি বলছি বেরোবো না, তো বলছে এক কথা, ঘ্যান 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 ঘ্যান। হ্যাঁ ঠিক আছে, রাখছি, বাই। দাদা বাবু, এই নেন চা। খুব দেরি হয়ে গেল নাকি দাদা বাবু? না না, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। আমার সাথে ইংরেজি কইয়েন না, আমি ওটা ঠিক বুঝি না। থ্যাংক ইউ মানে হচ্ছে ধন্যবাদ। কিন্তু ধন্যবাদ কইলেন কেন? আমি তো ধন্যবাদের কিছু করি নাই। ওই যে চা এনে দিলে তাই বললাম। ওইটি তো আমার কর্তব্য, তাই না? আপনিরে দেখা, ঠিক সময় খাইতে দেওয়া, ওই সব তো ওই কর্তব্যের ভেতরেই পড়ে। তা চাটা ঠিক হয়েছে তো দাদা বাবু? আমি তো জানি না আপনি কেমন চা খান, লিকার চা না দুধ দিয়া? আচ্ছা, আপনার কি সুগার আছে? তাহলে তো চিনিও বাদ। না না, ঠিক আছে ঠিক আছে, তুমি এখন কাজ করো আর আমিও একটু লেখার চেষ্টা করি, ওটাই তো আবার আমার কাজ। জানি জানি, আপনি একজন লেখক, আপিস টাপিসের কোনো বালাই নাই, খালি বাড়িতে বৈশা বৈশা লেখেন, তাই তো? কিন্তু আপনার তো পায়ে এখন ব্যথা, এখন তো লেখবার কোনো দরকার নাই। ওই ওই ব্যথাটা আগে সাইরা যাও, তারপর লেখবেন খন, কেমন? পায়ে ব্যথা তো কি হয়েছে, লিখবো তো আমি হাত দিয়ে। সে কি, হাতের সাথে পাওয়ার একটা সংযোগ আছে না? সর্বনাশ, সাত সকালে আমি কার পাল্লায় পড়লাম রে বাবা। দাদা বাবু, আপনি কি কিছু কইলেন? কই না তো, আমি তো কিছু বলিনি। কি জানি, আমার যেন মনে হইল আপনি বিড় কইরা কিছু একটা কইলেন। ওইটা তো আবার বড়ই চিন্তার ব্যাপার। আবার কিসের চিন্তা? আরে ওই যে বিড় করা, এ তো মোটে থামতেই চায় না, এ তো একটার পর একটা লাইন বেরিয়ে আসছে, ওয়ান আফটার আনাদার ওয়ান আফটার আনাদার। কি মুশকিল, তো ভীষণ মুশকিলে পড়া। এই চিন্তার ব্যাপার খান হইল কি, আমার একখান জামাই বাবু আসিল জানেন তো কি হলো, জামাই বলছিল তো কি হলো? তো সেই জামাই বাবু না সর্বক্ষণ শুধু নিজের মনে মনে কথা কইতো। কি কইতো সেটা কোনো দিন শুনি নাই। একদিন মনে হইল কি জামাই বাবুর পিছনে গিয়া খাড়াই শুনি কি কথা কয়। ওরে আমার পোড়া কপাল, কি শুনলাম কন্ত। আরে আমি কি করে জানবো তুমি কি শুনলে, আমি কি ছিলাম সেখানে? বিরক্ত হইয়েন না দাদা বাবু, বিরক্ত হইয়েন না, কারণ ব্যতীত বিরক্ত হওয়া উচিত না, বুঝলেন কিনা? হ্যাঁ, যা কইতেছিলাম আর কি, জামাই বাবুর পিছনে খাড়াইয়া শুনি উনি কয়, পদ্ম তোমারে আমি খুব ভালোবাসি, তোমারে ছাড়া আমি বাঁচব না। পদ্মটা আবার কে? হাইছে, আপনি পদ্মরে চিনেন না? আরে আমি তো পদ্ম। তা আমি জানবো কি করে, তোমাকে তো আমি আজই এই প্রথম দেখলাম। তাই নাকি?
হইছে রে, আমি কিন্তু একদিন চুপি চুপি আসছি আপনারা দেখা গেছি। কেন চুপি চুপি কেন? আমা আমার বৌদিদি কইছিল না দাদা বাবুরে ডিস্টার্ব করণের দরকার নাই। গুড, আমিও সেটাই বলছি। তুমি এখন একটু ভিতরে যাও, যাও মানে রান্না বান্না করো, আর আমিও একটু আমার কাজ করি। রান্না সে তো বৌদিদি সাইরাই গেছে, আমি তো শুধু বাইক করুম। আচ্ছা দাদা বাবু, আপনি কেমন ভাত পছন্দ করেন? জুড়া জুড়া না গলা গলা? একটা সিটি জুড়া, দুইটা সিটি গলা, কোনো চিন্তা করবেন না। কিন্তু এবার তো চিন্তা করতেই হচ্ছে, আমি তো আর পেরে উঠছি না। শোনো, তোমায় একটা কথা বলি, শোনো। আরে একটা কেন 10 টাকা টাকা না, আমি একটা কথাই বলবো। বেশি কথা বলা আমি পছন্দ করি না, বলতে ভালোবাসি না, শুনতেও ভালোবাসি না। বেশি কথা বললে আমার মাথায় যন্ত্রণা হয়, শুনলেও মাথায় যন্ত্রণা হয়। ও মা, তবে তো মহা চিন্তার কথা। কথা কইলে মাথা যন্ত্রণা, শুনলেও। আচ্ছা, আপনি কি চোখে কোনো সমস্যা আছে? কইলে মাথা যন্ত্রণা হয়, টিভিতে ডাক্তার বাবুরা তো তাই কয়। না, আমার চক্ষুতে কোনো সমস্যা নেই। অত জলদি জলদি উত্তর দিলে তো চলবো না, চিন্তা কইরা উত্তর দেন, মাথা বইলা কথা। আচ্ছা, আপনি কি কম দেখেন দাদা বাবু? মাথা ঘুরায়, হজম হয়? কি হজম? কি হজম মানে কার হজম? আরে আপনার হজম আপনার আবার কর। হ্যাঁ? আমার তো সবের কোনো প্রবলেম নাই, খাবার পরই একখান বড় কইরা দেখ, ব্যাস আপনার হয় আরে দেখ। সেটা আবার কি? কি সব বলছে সব? আরে বাবা রে বাবা, দেখ দেখ হয়। সেটা কি? আরে বাবা, এত জোর দিয়ে কথা কন কেন? আমি জিগাই আপনার কি খাবার পরে দেয়া করতে, মানে ওই যে কি হয় না, উফ কি যেন কন আপনারা। হ্যাঁ মনে পড়ছে ড্যাকুর ড্যাকুর। না, ঢাকুর ঢাকুর তো ঢাক ঢাক করছো কেন? হ্যাঁ, ঢাক ঢাক করছো কেন ঢাকুরকে? হ্যাঁ, আমি জানি না, আমার সব ঢাক ঢাক হয় কিনা আমি জানি না। সর্বনাশ, আপনার তো দেখছি মাথার অবস্থা খুবই জটিল। ঢ্যাকুটে কিনা তাই মনে করতে পারতেছেন না? আচ্ছা, আপনি টিভি দেখেন না? হ্যাঁ দেখি, কেন? একখান লাল কাপড় পরা, দাড়ি কপালে সাজরে দেখছেন? হ্যাঁ, কত রকম কসরত দেখায়, এই ডিগবাজি খায়, আবার তখনই মাথাটা মাটিতে ঠেকাইয়া পা দুখান উপরে উঠা দেয়, এক নাক দিয়া নিঃশ্বাস ছাড়ে আর এক নাক দিয়া নিঃশ্বাস লয়। টিভির ভেতর কত মানুষ ওর সাথে কত কসরত করে গো, রোগা মোটা বুড়া বুড়ি সব। শোনেন বলি কি, আপনিও করবেন, দেখবেন আপনার সব যন্ত্রণা সাইরা যাইব। দাদা বাবু, আমি কি আপনারে দেখাই দিই পা দুখান ঠিক কি কইরা উপরে উঠায়, দেখবেন? না, একদম না, কিচ্ছু দেখাবার দরকার নেই। যাও তো, তুমি এখান থেকে যাও, যাও শিগগিরি যাও। অথবা যাও কইতেছেন কেন? হ্যাঁ, অথবা যাও কইতেছেন কেন? আমি তার কানে কম শুনি না, আর আপনি যাও কইলে তো আর কইব না। বৌদিদি আমারে কইয়া গেছে আপনেরে যত্ন করতে, কইছে পদ্ম দাদা বাবুরে একা ছাইরো না, সর্বসময় হাত ধইরা থাকবা, বাথরুম যাওনের সময় অবশ্যই সাথে যাইবা। খবরদার, খবরদার বলছি। আমার গার্জেন সেখানে নেই, আমার হাত ধরে বাথরুমে নিয়ে যাবেন? বাথরুম? সর্বনাশের আর কিছু বাকি থাকলো না। দাদা বাবু, ও দাদা বাবু, আবার কি হলো? বাথরুম যাইবেন? হঠাৎ বাথরুম কেন যাব? আরে কেন যাইবেন সেটা তো আপনিই বুঝবেন, আপনার শরীর বড় হইব কি ছোট হইব সে তো আপনিই বুঝবেন না। শাট আপ! আমি তো শুধু আপনার হাতটা ধইরা থাকুক। অনেক হয়েছে, অনেক হয়েছে, এবার তুমি যাও তো, আমি তার পারছি না। দেখো চম্পাবতী না কি একটা। সম্ভবতী কি? এ তো দেখি কিছুই মনে রাখতে পারে না। আরে আমি সম্পাবতী না, আমি হইলাম পদ্মাবতী। ঠিক আছে, শোনো,
তুমি ভিতরে যাও, আমি এখন একটু বিশ্রাম বিশ্রাম কেন? আমাকে বিশ্রাম নেবেন কেন? আমাকে দয়া করে পরিশ্রম তো বিশ্রাম কিছু করলেন না, বিশ্রাম নেবেন কেন? আহ আমার ইচ্ছে আমি রেস্ট নেব, আমার ইচ্ছে আমি রেস্ট নেব, আমার যা খুশি তাই করবো, যা খুশি। তুমি তুমি দয়া করে আমার কানের কাছে ঘ্যান ঘ্যান করো না, হ্যাঁ ঘ্যান ঘ্যান করো না, যাও তুমি যাও, তোমার আমার কোনো দরকার নেই। নাই মানে কি, হ্যাঁ নাই মানে কি? বৌদিদি আমারে কত যত্ন কইরা রাইখা গেছে আর উনি কাই সইল্লা যাও। আরে আপনি রাখছেন, হ্যাঁ আপনি রাখছেন নাকি আমারে? আরে এ তো রীতিমতো ঝগড়া করছে আমার সঙ্গে। আরে দেখো শোনো, আমি এমনিতে খুব ঠান্ডা মাথার লোক, কিন্তু আমার মাথা গরম হয়ে গেলে না, কি কি হয়ে গেলে কি শুনি? আপনার মাথা গরম হইতে পারে আর আমার পারে না, বুঝি না? আর আমার যদি মাথা গরম হয় না, তাইলে কিন্তু আপনার বাসনের কোনো উপায় নাই। তার মানে তার মানেটা কি? মানে কিছু না, মানে কিছু না। আমার মাথা গরম হইলে আমি চিৎকার করি, জিনিসপত্র ভাঙি, খাবারের থালা উল্টাইয়া দিই। একজনের বাড়িতে তো টিভি ভাঙা ফেলছিল। কেলেঙ্কারি ব্যাপারে তো সর্বনাশের ব্যাপার। ওই জন্যই তো আমার কেউ রাখে না, বলা তো যায় না কখন মাথা গরম হইব। আমি বৌদিদিকে কইছিলাম আমারে রাইকেন না, কিন্তু বৌদিদি কইলো দাদা বাবু ঠান্ডা মাথার মানুষ, কিছু হইব না। তাই তো আমি আইছি। কিন্তু দেখো এ তো কেলেঙ্কারি ব্যাপারে, তো সর্বনাশ, কেলেঙ্কারি কাণ্ড হয়ে যাবে। কেলেঙ্কারি না, ভয়ের কিছু নাই। শুধু একটা কথা কই শোনেন, শুধু জোরে কথা কইয়েন না, ওইতে আমার মাথা গরম হয়। এর মধ্যেই আপনি 2-3 বার জোর জোর কথা কইছেন। আরে নতুন লোক তো তাই সাইরা দিছি, অন্যরে কিন্তু ছাড়ি না। ওরে বাপরে, হে ভগবান, হে ভগবান, ওরে বাবা, ওরে বাবা। অত চিকন সুরে কথা গান গান, ভয় পাইবেন না, ভয় পাইবেন না, আমি তো আপনারা মরি মরি নয়, খালি কইছি। চলেন চলেন চলেন, বেলা হইল, স্নান করণের টাইম হয়েছে না, চলেন। দাদা বাবু কি হইল রে? কথা কর না কেন? ঘুমাইলো নাকি? একটু দেখি তো। ও মা, এই তো দেখি ঘুমাইয়া পড়ছে। থাক, একটু ঘুমা, পরে বরং বাথরুম লইয়া যাই না, আমি বরং একটুখানি পায়ে হাত বুলাইয়া দিই। না না, পায়ে হাত দিও না, আমি বরং বাথরুমেই যাই। ও মা, এই তো ঘুমাইয়া গেছে গো, কি লক্ষ্মী, কি লক্ষ্মী। ধরেন ধরেন ধরেন, হাত কান ধরেন দেখি। চলেন চলেন, শোনেন শোনেন, স্নান কইরা ভাত খাইয়া তাই পর ঘুমাইবেন। যান যান, বাথরুম যান, ঠিক আছে? দরজা বন্ধ কইরেন না, আমি বাইরে বসে আছি, আপনি স্নান করেন, আমি চোখ বন্ধ কইরা আছি। না কি না? না, আমি দরজা খোলা রাখবো না। হে ভগবান, কি সর্বনাশ করলে আমার। শালা ফুল পিসির জামাই, তুই আর আসবার টাইম পেলি না শালা। ও বাবা, এ তো দেখছি দরজার গোড়ায় গ্যাট হয়ে বসে পড়েছে। আচ্ছা, আমি কি একটু হেল্প করে চিৎকার করবো? না না না, বড্ড লোক জানাজানি হবে, তাতে অনেক প্রবলেম হতে পারে। কিন্তু আমার তো আর সহ্য হচ্ছে না। কি হইল? স্নান করেন? জলের আওয়াজ পাই না কেন? দাদা বাবু, এইবার শুনতে পাইছি, লক্ষ্মী ছেলে। এইবার স্নান করেন। আপনি কি একটু গান শুনবেন দাদা বাবু? গামু? না কি কইলেন? গামু? আইসা, আমি জোরে জোরে গাইতে আছি, আপনি শোনেন আর স্নান করেন। ও আমার দরদি, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ও দাদা বাবু, ভয় করেন না, আমি বসে আছি, আপনি স্নান করেন। ও